বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল। আল্লাহর কসমে 54 বছর আমি বাদ দিলাম। শুধুমাত্র 5 বছরও যদি এই টেন্ডেন্সি নিয়ে এই 1628 জন মানুষ দায়িত্ব পালন করে দেখাতো, এ দেশটা মিনি জান্নাত হয়ে যেত। এরকম মানুষ আমরা পেয়েছি, হ্যাঁ পেয়েছি খুব কম। মাওলানা মতিউর রহমান নিজামী তার ভেতরে একজন। রাষ্ট্রের দায়িত্ব, মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে 26 টাকা বেঁচেছিল, ওটা ফেরত দিয়েছে। হযরত ওমরের একেবারে অরিজিনাল উত্তরসূরি না আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে 4 আনাও দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। এই ধাঁচের মানুষগুলো মাত্র 1628 জন যদি তৈরি হয়ে যেত, এই দেশটার জন্য 54 বছর লাগার কথা না, 54 দিনে এই দেশ জান্নাত হওয়ার কথা। আমরা ওই রকম বিষয় চাই না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলা বসে হিসাব করছিলেন। লম্প ধরিয়ে যে আলো, জয়তুনের তেল সীসার উপরে দিয়ে তিনি আগুন লাগিয়ে হিসাব করছিলেন। হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে তিনি আসলেন। ডাক দিলেন, হযরত ওমর, প্রধান বিচারপতি আলী, কিসের জন্য এসেছেন? রাষ্ট্রের কোনো কথা আমাকে বলার জন্যে, না ব্যক্তিগত পারিবারিক কোনো কথা বলার জন্যে? হযরতে আলী ওই সময় প্রধান বিচারপতি, তিনি বললেন, না, আমার পারিবারিক জীবনে একটা সমস্যা হয়েছে, ওইটা আপনার সাথে শেয়ার করার জন্য এসেছি, পরামর্শ নেব। হযরত ওমর সঙ্গে সঙ্গে তিনি বাতিটা লিভিয়ে দিলেন। হযরতে আলীর কিন্তু মন খারাপ হয়ে গেছে, কি আমি একটা দেশের প্রধান বিচারপতি এসেছি রাষ্ট্রপ্রধানের কাছে, উনি আমারে দেখে আরো আলোক সজ্জা করবে কি, আরো আলো লিভিয়ে দিলেন। হযরত ওমর তার মনোভাব বুঝতে পেরে ডাক দিয়ে বলেন, প্রধান বিচারপতি আলী, আপনাকে আমি কিন্তু প্রথমেই জিজ্ঞাসা করেছি যে আপনি কেন আসলেন, রাষ্ট্রের কোনো কাজ নিয়ে নাকি পারিবারিক কোনো কাজ নিয়ে? আপনি যেই বলেছেন যে রাষ্ট্রের কোনো কাজ না, পরিবারের কোনো সমস্যা, আমি কিন্তু হিসাব করছিলাম রাষ্ট্রের জনগণের টাকায় কেনা তেল দিয়ে রাষ্ট্রের হিসাব করছিলাম। আপনি এসেছেন পারিবারিক জীবনের কোনো ফয়সালা নিতে, জনগণের টাকা দিয়ে এই হারিকেন বা লম্প অথবা মোমবাতির যে তেল পুড়বে, এটা দিয়ে আপনার পারিবারিক জীবনের কথা